আসসালামু আলাইকুম দর্শক, ইরানি মিসাইলের লণ্ডভণ্ড ইসরায়েলের সেনাঘাঁটি 5টি সেনাঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরানি মিসাইল। ইসরায়েল তা গোপন রাখলেও এখন কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে তাদের এই ধ্বংসযোগ্য। ইরান যে ধ্বংসযোগ্যতা চালিয়েছে ইসরায়েলে, এখন তা পরিপূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে। ব্রিটিশ দৈনিক পত্রিকা দি টেলিগ্রাফ, একটা নামকরা পত্রিকা বিশ্বের মধ্যে, সে খবরটা ফাঁস করে দিয়েছে, যা সত্য সেটাই। ইরানি 6টা মিসাইলের আঘাতে ইসরায়েলে 5টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। গোপন রাখতে ইসরায়েলের গণমাধ্যমকে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে চাপের মধ্যে রেখেছিল ইসরায়েল সরকার, যেন প্রকাশ না হয়। কিন্তু একদিন না একদিন তো তা প্রকাশ হবেই, এবং সেটাই হয়েছে। বিমানবন্দর, গোয়েন্দা সদর দপ্তর, গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের। আমেরিকার স্যাটেলাইটের যে ছবিটা, সেই ছবিতে এগুলো সব কিছু কিন্তু পাওয়া গেছে, ধ্বংসযোগ্য চিত্র। এবং অর্থনৈতিক ভবন, ব্যাংক, এগুলো ধ্বংস করেছে ইসরায়েল। অয়েল কারখানা, তেলের যে রিফাইনারি, মেন যে রিফাইনারি, সেটা ধ্বংস করেছে ইরান। ধ্বংস করেছে তেল আবিবে যে বেন গুরিয়ন বিমানবন্দর, এবং রাস্তাঘাটে ব্রিজে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। মোট কথা ইসরায়েলে 12টা বাজিয়ে দিয়েছে ইরান। তা এতদিন লুকিয়ে রাখলেও এখন আর লুকিয়ে রাখা সম্ভব না, এটা প্রকাশ হয়ে গেছে। ইরানের একটা জিনিস দেখুন আপনার, ইরানের হামলাগুলো যে কত নিখুঁত এবং পরিপূর্ণ ছিল, তা ইসরায়েলের ইসরায়েলের যে ধ্বংস হয়েছে সেই চিত্রগুলো আপনারা দেখলেই বুঝতে পাবেন। এবং ইসরায়েল এবং আমেরিকার শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে 16% ইরানের তাদের দাবি অনুযায়ী ইসরায়েল এবং আমেরিকার শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের 16% মিসাইল ইসরায়েলে সরাসরি গিয়ে আঘাত করেছে। তাতে পুরো ইসরায়েলটা লণ্ডভণ্ড হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের পুরোপুরি মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মেরুদণ্ড ভেঙে না দিলে পুরো দখলে করে নিত ইরান ইসরায়েলকে। তা না হলে তড়িঘড়ি করে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতেন না, এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতি, কাতারকে ধরে ইরানকে রাজি করিয়ে যুদ্ধবিরতিতে চলে এসছে। ইরানের এই সাফল্য ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। এর মধ্যে 15,000 ইসরায়েলি গৃহহীন হয়ে গেছে, তারা ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের। এবং হাজার হাজার লক্ষ লক্ষ ইসরায়েলি পার্শ্ববর্তী দেশ পালিয়ে সাইপ্রাসে চলে যাচ্ছে। তাদের দেশ ত্যাগ ব্যান নিষিদ্ধ করলেও, বিমানে টিকিট বন্ধ করলেও, তারা নদীপথে বিভিন্নভাবে আরব দেশ হয়েও সাইপ্রাসে গিয়ে আশ্রয় নিচ্ছে। তারা কি ক্রমান্বয়ে, একটা প্রশ্ন আসছে, ক্রমান্বয়ে সাইপ্রাসের কি আরেকটা ইসরায়েল হতে যাচ্ছে? এমনি ইসরায়েলের যে একটা ধর্মীয় গ্রন্থ আছে তালমুদ, সেই তালমুদটা তৈরি হয়েছে কোরআন এবং বিভিন্ন কিছু রিসার্চ করে সে তালমুদটা প্রকাশ হয়েছে। সে তালমুদে আছে ইসরায়েল রাষ্ট্র 80 বছরের বেশি টিকে না। এখন বর্তমানে এই ইসরায়েলের বয়স হচ্ছে 57 বছর। তাইলে কি আর 3 বছর এই ইসরায়েল রাষ্ট্রটি টিকবে? যাও, দেখা যাক ভবিষ্যতে কি বলে। তবে অত্যাচারীকে আল্লাহ দীর্ঘদিন রাখে না, এটাই তার প্রমাণ। আমেরিকারও একদিন ধ্বংস চলে আসবে। এখানে আমেরিকার কোনো পাত্তা নেই বিদেশে। বাইরের দেশগুলো এখন আমেরিকাকে খুব ছোট, একটা উত্তর কোরিয়াকে পর্যন্ত আমেরিকা জমের মতো ভয় করে। ইরান তো এখন পাত্তাই দিচ্ছে না আমেরিকাকে। দেখা যাক সামনে কি করে আল্লাহ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।